নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য একটা রেসিপি বানাবো। তার জন্য এখানে লাগবে আমার এই যে পাস্তা আর বিনস কুচিয়ে নিয়েছি, গাজর, এখানে রেড ক্যাপসিকাম আর বড় একটা পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি করে নিয়েছি। এই যে পাস্তাটাকে একটু বয়েল করে নিতে হবে, এই জন্য আমি এই যে একটা বোলের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে পাস্তাটা দিয়ে দেব। এখানে আমি একটু লবণ দিয়ে দেব, পাস্তাটা সেদ্ধর জন্য একটু লবণ দিয়ে দিলাম। জলের ভেতর পাস্তাটাও দিয়ে দিয়েছি। এবার পাস্তাটা সেদ্ধ হতে লাগুক, তার মধ্যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি এই যে দুটো ডিম ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। তেলটা গরম হোক, তারপর দুটো ডিম আমি দিয়ে দেবো। ডিম দুটো দিয়ে দিয়েছি, এখানে 1 চিমটি নুনও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। পরে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। ডিমটা আমার ঝুড়ো ঝুড়োভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে নামিয়ে নেব। দেখো ডিমটা আমি নামিয়ে নিয়েছি। এখানে এই পাস্তাটার মধ্যে একটু আমি রিফাইন তেল দিয়ে দেবো, যা না হলে আবার এর গায়ে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। ওই কারণে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে। এখানে সরষের তেল দেওয়া যাবে না, রিফাইন তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তেলটা দিয়েছি কারণ এটা ছাড়া ছাড়া থাকবে। এটার মতো সেদ্ধ হোক, তার মধ্যে আমি সবজিগুলো একটু ভেজে নেব। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে এই যে পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দেবো। আগে রসুন কুচি দিয়ে দিয়েছি, রসুনটা একটুখানি ভেজে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। রসুনটা একটুখানি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাও একটু ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজার পরে এখানে কেটে রাখা সব রকম সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে যে যা সবজি ইউজ করতে চাই করতে পারে। তো আমি এখানে বিনস, গাজর আর রেড ক্যাপসিকাম আর কি দিয়েছি। একটু মটরশুঁটি থাকলে ভালো হতো, তো বাট আমি এগুলোই দিয়ে দিয়েছি, দরকার নেই। এবার এটা ভালো করে একটু ভেজে নেব। এখানে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আমি, দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। যে এটা ভাজতে ভাজতে এর মধ্যে হালকা একটু হলুদও আমি এখানে দিয়ে দিয়েছি। পাস্তাটাও বয়েল হয়ে গেছে নিচে। এবার এটা আমি একটু সেঁকে নেব। যে ভাজাটা প্লেট হচ্ছে, 1 চিমটি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে একটু করে নেড়ে চেড়ে নেব। আর এই যে জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়েও রেখেছি, যেন এটা ঝুড়ো ঝুড়ো ভাব থাকে, একটার সঙ্গে একটা লেগে না যায়। খুব সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে। সবজিগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি পাস্তাটা দিয়ে দেবো এর মধ্যে। পাস্তাটাও সব কিছু সবজির সঙ্গে মিক্স করে দিলাম। এখানে এই যে ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। হালকা সয়া সস দিলাম, একটু টমেটো সসও দিয়ে দেবো। টমেটো সসও দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। নুনটাও দেখে আর কি বুঝে দিতে হবে। এখানে ভেজিটেবলস ফ্রাই করার সময়ও আমি নুন দিয়েছি,
আর পাস্তাটাও বয়েল করার সময় নুন দেওয়া পড়েছে, সেহেতু বুঝে শুনে নুনটা এখানে দিতে হবে। আর একটুখানি টেস্টের জন্য ম্যাগি মশলা দেবো এখানে, দিলেই রেডি আমার পাস্তা। এই যে পাস্তা রেডি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। ম্যাগি মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার বলে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই যে পাস্তাটা একটা বলে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, বাই।